নমস্কার। লাইভ ফোন ইন খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের সেই খুবই আনন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন খনার বচন, কারণ ভীষণ আনন্দের এবং খনার বচন প্রত্যেকটি অনুষ্ঠানই ভীষণ আনন্দের, খুব ভালো, ভীষণ আকর্ষণীয় জানার। কিন্তু এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে একটা আলাদা গুরুত্ব আছে, গুরুত্বটা কিন্তু আপনারা সবাই জানেন, আমিও জানি, তবু বলি যে এই অনুষ্ঠানে আমরা কিন্তু বাংলার জ্যোতিষজনী খনা মার সঙ্গে সরাসরি কথা বলতে পারি। আর আমরা তো জানি মা হচ্ছে একদম আমাদের কাছের মানুষ, বন্ধুর মতো, আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এবং মানুষকে আপন করে নিতে যার কোনো জুড়ি নেই। সুতরাং সেই রকম একজন আন্তরিক মানুষের সঙ্গে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে যদি সরাসরি কথা বলা যায়, তার থেকে আনন্দের আর কি হতে পারে এই নতুন বছরে। এবং বন্ধু, আপনারা যারা আসবেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা কিন্তু ফোনের এই টিভির ভলিউমটা মিউট করে দেবেন। কার জন্য জানবেন, কি জন্য জানবেন, সময়, রাশি, লগ্ন সুন্দর করে বলবেন, এবং আপনারা আমাদের এইভাবেই সহযোগিতা করছেন দীর্ঘদিন ধরে, এবং এইভাবে বললে কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করতে আমাদের সুবিধা হবে। সবাই মিলে আমরা ভালো থাকব, এবং আমাদের কিন্তু এটাই জীবনের লক্ষ্য, কারণ খনামা কিন্তু এভাবেই আমাদের শিখিয়েছেন। এবং তার কথা থেকে যদি একটু মাত্র আমরা অনুধাবন করতে পারি, বা একটু মাত্র আমাদের জীবনে সেই অনুভূতিকে আমরা সম্পৃক্ত করতে পারি, তবে কিন্তু বন্ধু জীবনটা আমাদের অন্যরকম হবে, ফুলের মতো, ভুলের মতো নয়। তাই বলি, খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলংকার, অন্তরী সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের জীবনের পথ প্রদর্শক, দিক নির্দেশক খনামা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন। আর সেই সাধনা করতে মানুষের জন্য মা প্রণাম আপনাকে, আর নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো Happy থেকো। New Year। 2016 তোমাদের সকলের ভালো থাকুক, ভালো কাটুক, সকলে ভালো থাকো, আনন্দে থাকো। হ্যাঁ, হ্যালো, আমাদের নমস্কার। একটা ফোন এসে গেছে, আমরা হ্যাঁ, ফোন। প্রণাম জানাই। হ্যাঁ আচ্ছা গো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কে বলছেন, কোথা থেকে? আমি পদ্মপুকুর থেকে বলছি। পদ্মপুকুর বলছেন? থেকে। রিনা মাইতি বলছি। আচ্ছা, আপনি কি আগেও ফোন করেছিলেন একবার? হ্যাঁ, হ্যাঁ, মনে হয় রিনা মাইতি, পদ্মপুকুর থেকে। তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানাই। মা জানো। 2016 অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকো। জানতে চাইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিনাদি কার জন্য জানবেন? আমার স্বামীর সম্বন্ধে। আর স্বামীর নামটা বলুন। মঙ্গল মাইতি। মঙ্গল। মঙ্গল মাইতি। কি বলছেন? মঙ্গল। মঙ্গল মাইতি। মঙ্গল মাইতি। মঙ্গল মান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনার জন্মসাল বলুন। 13/7/54। বাহ, খুব সুন্দর বলেছেন দিদি। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে সকাল 11টা। সকাল 11টা। কি বার ছিল? পর থেকে আমার মানে শাশুড়ি আর কি যা বলেছেন। আচ্ছা, বলছি মানে কি বার ছিল দিদি? ওনার মঙ্গলবার জন্ম। মঙ্গলবার। জন্মস্থান? এই কলকাতায়। কলকাতা। মঙ্গলে। ঠিক আছে। রাশি লগ্ন? রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, কি জানতে চান মার কাছে? ওনার মানে শরীরটা ভালো যাচ্ছে না, ওই সম্বন্ধে আর কি জানতে। আচ্ছা, শরীর তো মা বলেই দেয়। এছাড়া আর আপনার আরো কোনো ওনার প্রশ্ন? ক্রিয়ার সম্বন্ধে। কি সম্বন্ধে? ক্রিয়া মানে ওনার কাজকর্ম কিরম হবে এই সম্বন্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজকর্ম কিরকম হয়, আর শরীর আমি তো মার কাছে গেছিলাম, আমি মাকে খুব খুব মানে ইয়ে করি, ভালোবাসেন, শ্রদ্ধা। প্রত্যেকদিন আমি প্রোগ্রাম দেখি মায়ের। আচ্ছা, 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 আচ্ছা। বাহ। মাকে আমার শতকোটি প্রণাম। আমার মা, আমার ছেলের জন্য গেছিলাম, আমার ছেলের নাম মিঠুন মাইতি। আচ্ছা 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 আচ্ছা। আমি আমার মাকে আমার খুব খুব মানে বলতে পারবো না, আমার এত ইয়ে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যাবার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু স্বামীর শরীর খারাপের জন্য যেতে পারছি না। ও স্বাভাবিক, আচ্ছা স্বাভাবিক। এই যে আচ্ছা, আচ্ছা। মনের আকর্ষণে আপনি কিন্তু, আমি বললাম, আপনি বোধহয় কয়েক মাস আগেও ফোন করেছিলেন এবং আজকেও ফোন করলেন, পেয়ে গেলেন, কারণ আপনি মাকে, আপনার অন্তরে যে মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে এটা। এবং সবচেয়ে বড় কথা রিনাদি, দেখুন, শ্রদ্ধা ভালোবাসা তো এমনি এমনি, আমি মাকে ভীষণ ভীষণ মানে আমি সেটা বুঝতেই পারছি আপনার কথা শুনে। কারণ উল্টো পিঠ থেকে যদি আমরা দেখি, মাও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটি মানুষকে। খনামা কিন্তু নিজে একজন সেলিব্রিটি, কিন্তু প্রত্যেকটি মানুষকে তিনি যেভাবে সম্মান দেন আজকের দিনে, সেটা কিন্তু খুব বিরল। এবং আমরাও কিন্তু মাকে এই জন্য এত ভালোবাসি, শ্রদ্ধা করি, তার একটাই কারণ যে মাও কিন্তু বলেন যে সবকিছু ভালোবাসা কিন্তু একটানা হয় না, অপর দিকেও চাই। তাই আপনি যে শ্রদ্ধা করেন, মাও তো আপনাদের জন্য কত ভাবেন, কত ভালোবাসেন, কত পুজো আচ্চা করে দেন, কত প্রার্থনা করেন চেনা অচেনা সবার জন্য। এটাও তো দেখতে হবে। মা, আপনার কি হয়ে গেছে? বেড়াচাপাতেও গেছিলাম। বাহ, ও, বাহ, বাহ। বেড়াচাপায় আপনি আশ্রমে যোগে গেছেন? গেছিলেন? হ্যাঁ, বেড়াচাপাতে ফলানি কালী পুজোর জলে ভাসা দেখেছি। ও বাহ, আমি আচ্ছা দেখে এসেছি। তবে রাত্রিবেলা পুজোর সময় ছিলাম না, চলে এসেছিলাম। সেটা। আচ্ছা, যাক, আচ্ছা, আপনি আচ্ছা। আসল জিনিসটাই দেখেছেন, জলে ভাসা মায়ের ভালোবাসা, এর থেকে আর হ্যাঁ, বলার আমি কিছু সব নেই। দেখেছি, মায়ের পুজো দেখেছি। আচ্ছা
খুব ভালো লাগলো আপনার কথা মাকে শুনে। আমি ভীষণ ভীষণ ভাবে আমি ইয়ে করছি। হ্যাঁ আমার ঠিক। ছেলে বেনারস গেছিল, আমি মার কাছে সেই নিয়ে গেছিলাম মায়ের কাছে। ও হ্যাঁ, একটা ঘটি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসাদ আর একটা ঘটি এনে দিয়েছিলে। এই দেখো আমার মনে পড়ে গেছে। বাহ, মনে পড়েছে ঠিক। এই এত মানুষের মধ্যে যে মনে মনে পড়া পড়ে যায়, এটা হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার। সেখান থেকে প্রসাদ এবং মাকে আমি ভীষণ ভীষণ মানে আমি শুধু একটু অর্থের অভাবে যেতে পারছি না মায়ের কাছে। আমার ভীষণ আচ্ছা। মানে নাহলে আমি স্বামীর জন্য আমি যেতাম, আমি যেতে পারছি না, খুব অসুবিধার মধ্যে আমি পড়ে আছি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কষ্ট দেখো করে আছি মা। দেখো, আসতে পারছো না কিন্তু ফোনে পেয়ে গেছো, অর্থাৎ মনে আছো বলে ফোনে কষ্টের পেয়ে মধ্যে গেছো। পড়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শোচনীয় অবস্থা হ্যাঁ আছে। রিনাদি আপনি শুনুন মা কি বলছে। হ্যাঁ, আমি হিসাব করে নিয়েছি, আমি তোমায় বলে দিচ্ছি। তবে যেটা বললে আমার মনে আছে খুব সুন্দর, সেটা দিয়ে আমি রোজ পুজো করি। বেনারস থেকে বাসন আনতে হয়, তোমার ছেলে আমাকে ভালোবেসে আমার জন্য একটা ঘটি এনে দিয়েছিলে এবং তুমি সেটা আমায় দিয়েছিলে এবং একটু প্রসাদ দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে মনে আছে। সত্যি এগুলোই তো ভালোবাসা, যে কোনো তীর্থস্থানে গেলাম তো গুরু মা মায়ের জন্য, হ্যাঁ মায়ের জন্য কিছু নিয়ে আসা, এটাই যে সত্যি কথা। ভালোবাসার যে ভালোবাসা এক্সপ্রেশনটা একদম একদম, কি এইটাই দিলেন সেটা এটা বড় কথা কথা নয়। কথা হচ্ছে ভালোবাসার একটা নমুনা রাখা, মানে অভিব্যক্তি। অভিব্যক্তি। হ্যাঁ, একটা যে আমি ভালোবাসি আমার মনে পড়েছে সেখানে গিয়ে পড়েছে, ঠিক, তার ঠিক। জন্য একটা খুব, কিছু খুব, নিয়ে খুব আসা, ভালো এটা লাগলো। এটা অনেক অনেক বড় জিনিস। আচ্ছা আচ্ছা, আমি তোমার স্বামীর বিষয়ে তোমাকে একটু বলে নিই, যেটা জানবার জন্য তুমি উদ্বিগ্ন হয়েছো। সেটা হচ্ছে ওনার ওনার এখন শনি 7.5 চলছে বর্তমান সময়ে। তোমার স্বামীর শনি 7.5 চলছে বর্তমানে, সেই কারণেই শরীরটা খারাপ হচ্ছে। শরীর নিয়ে ভয় রয়েছে, নিম্নাঙ্গে রোগের ভয় রয়েছে। নিম্নাঙ্গ নিয়ে পেট, কোমর, পা এগুলো নিয়ে কষ্ট, এছাড়া বুকের একটা কষ্ট, মাথার যন্ত্রণা। মা অপারেশন হবে, হ্যাঁ হ্যাঁ, শরীর নিয়ে খুব ভয় রয়েছে। অপারেশন হবে, দেখাচ্ছি বিজিতে খুব মানে ওর পেট নিয়ে, মানে পেটের লিভারের নিয়ে লিভার, ভুগছে, ওর স্টোন হয়েছে হ্যাঁ গর্ভাধারে। হ্যাঁ হ্যাঁ, শরীরের অবস্থা আমি সেটাই বলতে চাইছিলাম, সেটাই যে কিন্তু মা আসছে বলছে গণনায় হ্যাঁ এমন নিশ্চয়ই জিনিস। সেটাই, যে শরীর নিয়ে প্রচন্ড ভোগান্তির ভয় রয়েছে। অপারেশনের যোগ এখানে পাওয়া যাচ্ছে, এবং দেখছি, অপারেশন বুঝতে হচ্ছে পারছি। কিছুদিনের মধ্যে। এবং তুমি বলছো অপারেশনের কথা চলছে, চলছে। ডাক্তারবাবু সেটা বলছে। ভালো হয় আপনি দেখবেন মা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমাকে গোত্রটা বলে দেবে, আমি সামনেই তো অমাবস্যা আছে। গোত্র আমার কি হ্যাঁ, গোত্র? শান্তিল্য, শাণ্ডিল্য গোত্র, আমি লিখে বেশ। নিলাম, হ্যাঁ শাণ্ডিল্য হ্যাঁ, গোত্র। শান্তিল্য গোত্র। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। এবার লিখে সামনেই রাখুন। তো 9 তারিখে অমাবস্যা আছে, আগামী শনিবার। আমি তো ওখানে কাজে তো সেদিন বসবোই, সেই সময় আমি তোমার স্বামীর জন্য মঙ্গল কামনা করব, পুজো দেব ওনার জন্য। অবশ্যই। ঠিক আছে? আর আর তোমাকে বলা, শিবরাত্রিতে আবার চলে আসবে, স্বামী সুস্থ হয়ে যাবে তার মধ্যে, তখন আবার আশ্রমে চলে আসবে যেরকম এসেছিলে সেরকম পুজো। হ্যাঁ, শিবরাত্রিতে মা। শিবরাত্রিতে আশ্রমে চলে আসবে। হুম, আচ্ছা, আর বলি এবার, যে কথায় ছিলাম, যে ওনার কিন্তু শনি 7.5 চলছে। এই শনি 7.5 চলার জন্য সময়টা এখন এত খারাপ যাচ্ছে, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে দুর্বিষহ অবস্থা চলছে। মন ভালো, কর্তব্যপরায়ণ, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো উপায় করতে পারছো না। আর্থিক দিক থেকে খুব টানাটানি চলছে। সর্বদিক থেকে উন্নতির জন্য আমি এখানে লিখে দিলাম, শনি, রাহু, কেতু ও মঙ্গল গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন। শনি, রাহু, কেতু এবং মঙ্গল গ্রহের প্রতিকার করা একান্ত দরকার। এই গ্রহের জন্য মূলগুলো এখন ধারণ করিয়ে দিও, যেহেতু এখন পারবে না। এবং সামর্থ্য থাকলে বলতাম একটা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ ওনাকে ধারণ করানো এখনই প্রয়োজন, কিন্তু যেহেতু পারছো না, তার বদলে আমি গোত্র নাম পেয়ে গেলাম, নাম গোত্র আমি ধরে লিখে রেখেছি। আমি ওনার জন্য পুজো করে বাহ, দেবো, তুমি খুব নিশ্চিন্ত ভালো থাকো। লাগলো। এবং সবচেয়ে ভালো লাগলো এই যে খনামা একটা কথা বললেন, যে একটা কবচ নেতার খুবই প্রয়োজন, যে শরীরের পক্ষে। কিন্তু যখন মা দেখলেন যে মার যে ফিলিংস, যে তার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তিনি কনফেস করলেন, মা কিন্তু সঙ্গে সঙ্গে মূল বলে দিলেন, কোনো রকম জোরাজুরি চাপাচাপি না। এখানে খনামা বৈশিষ্ট্য। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দাদা নমস্কার, মাকে নমস্কার। আমি শুভঙ্কর বলছিলাম বকুলতলা কসবার থেকে। আচ্ছা, শুভঙ্কর কি? শুভঙ্কর দে। শুভঙ্কর দে, কসবা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কসবা আচ্ছা, বকুলতলা। কার জন্য জানবেন? নিজের ব্যাপারেই জানবো, একটু আচ্ছা। ভালো সময়টা কবে থেকে আচ্ছা পাবো। আচ্ছা, আগে সবই বলা হবে, আপনি আগে আপনার জন্মসালটা বলুন দাদা। নামটা কি ওর? শুভঙ্কর? শুভঙ্কর। 1278 বাহ, খুব সুন্দর, 1278। আচ্ছা, সময় বলুন। 10 PM, রাত্রিবেলা 10টার সময়। 10 PM। আচ্ছা, জন্মস্থান কি ছিল দাদা? হাওড়া। হাওড়া। আর কি বার ছিল, বা বারটা বলুন আগে। বুধবার ছিল। বুধবার। রাশি লগ্ন বলুন। কোন পুরো ছকটা বলবো কি? না না, ছক বলতে হবে না, শুধু রাশি বললেই হবে। রাশি লগ্ন। কন্যা লগ্ন, হুম। তুলা রাশি, আচ্ছা। বিশাখা নক্ষত্র। আচ্ছা ঠিক আছে, তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, তুলা, বিশাখা নক্ষত্র। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কন্যা লগ্ন। আচ্ছা, আপনার প্রশ্নটা কি?
সব থেকে ভালো টাইমটা কবে থেকে পাবো? আর মানে জায়গাটা হচ্ছে, একটা জায়গায় কর্ম করছি বিগত 9-10 বছর ধরে, কিন্তু আচ্ছা। ওই জায়গা থেকে আর কি বেরিয়ে আসতে চাইছি। তো আচ্ছা, নিজের মানে আরো আরো বেটার জায়গাটা আপনি খুঁজছেন। আচ্ছা, হ্যাঁ, একটা ভালো 1900 কত জায়গাও সালটা বলো? হয়েছে, কিন্তু 78, পুরো 1278, 1278। বেরিয়ে আসতে পারছি না আর কি। তো আচ্ছা, নতুন জায়গাটায় যে জয়েন করব সেটা করে উঠতে পারছি না। তো এইটা মিস হলে কি আরো মানে আগামী দিনে একটু বেটার টাইম পাবো? আর বেটার অ্যাচিভমেন্ট আপনি চাইছেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আর আচ্ছা। কোন গ্রহগুলোর একটু ভালো হ্যাঁ, দেখছেন বলে আর দেবেন মা। কোনগুলো হ্যাঁ, প্রতিকার প্রতিকার করে- এবং মা বলে দেবেন যে কি কি আপনার প্রতিকার আছে। অনুষ্ঠান দেখছেন খনার বচন? হ্যাঁ হ্যাঁ, দেখছি, খুব ভালো লাগে আচ্ছা, দেখতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে আপনারা প্রত্যেকে দেখেন এবং জানতে মা বলে দেবেন। এবং সোমবারে আমরা মাকে পাচ্ছি শাওড়াফুলি জিটি রোড সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে। কোনো কবচ কি ধারণ করা গেলে ভালো হয়? সেটা কি কবচ ধারণ করা? হ্যাঁ, মা বলে দেবেন সমস্ত। এটা মার ডিপার্টমেন্ট, মা সুন্দর করে সমস্ত কিছু বলে দেবেন। এবং আগামী 4 তারিখ আমরা সেখানে পাচ্ছি দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের রিলায়েন্স হোটেলে সোমবারে। মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরো শিব মন্দিরের উল্টো দিকে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। এবং বুধবার আমরা পাচ্ছি সল্টলেক সেক্টর 1 AE 247। এবং খনামা লিখেছেন সুন্দর বই আমাদের জন্য, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব এবং তার প্রতিকার। এবং এই বইটি কিন্তু আজকে বাংলার ঘরে ঘরে সমাদৃত। যারা এখনো বইটি সংগ্রহ করেননি, আমি প্রত্যেকটি ভক্তজনকে বলবো, প্রত্যেকটি শুভানুধ্যায়ীকে বলবো, আপনারা অবিলম্বে বইটি সংগ্রহ করুন। এবং অনেকে কিন্তু বই সংগ্রহ করেছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন পত্রপত্রিকা এবং সুধী সমাজ দ্বারা এই বইটি কিন্তু উচ্চ প্রশংসিত। সুন্দরভাবে বইটি লেখা হয়েছে বলবার স্টাইলে। এবং যারা পড়েছে তারা তো অবশ্যই আপ্লুত, এবং আমিও তার মধ্যে রয়েছি খনামার একজন গুণমুগ্ধ পাঠক হিসেবে। এবং আগামী দিনে কিন্তু আমরা মার কাছে অনুরোধ করেছি, মা তুমি আরো বই লেখো। তুমি যখন এত সুন্দর বই লিখেছো, মা কিন্তু আমাদের কথা দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু কাজ শুরু করেছেন। কি নিয়ে লিখছেন সেসব এখন বলা যাবে না, একটা সাসপেন্স, একটা কৌতূহল সবার মনে রেখে দিলাম। তবে শুধু এইটুকু বলতে পারি, নতুন বছরে নতুন আশা নিয়ে যে আগামী দিনেও কিন্তু খনামা থেকে আমরা আরো সুন্দর সুন্দর হ্যাঁ, বই পাবো। আমরা রেখেছি, মা হ্যাঁ। শুভঙ্কর। হ্যাঁ, শুভঙ্কর, আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার বিষয়ে কথা বলছি। প্রথমেই বলি, তোমার শরীরটা নিয়ে একটু সাবধান থাকবে। পেটের প্রবলেম, হজমের গন্ডগোল, মাঝে মাঝে মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। চলাফেরায় সাবধান থাকবে। জানুয়ারি মাস চলছে, নতুন বছর। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস চলাফেরায় খুব সাবধান থাকবে। মন চঞ্চল হয়ে যাচ্ছে, মানসিক উৎকণ্ঠা এসে যাচ্ছে এবং দোটানা মনোভাব চলছে। সে কারণে তোমার সময়টা এখন এমনিই ভালো যাচ্ছে না। তোমার এখন শনি 7.5 চলছে। শনি 7.5 রাশিতে শনি 7.5 চলছে। সেই শনি 7.5 চলার কারণে তোমার শরীর ভালো যাবে না, অর্থমন্দ, মানসিক কষ্ট, অর্থদ্বন্দ্ব এগুলো রয়েছে। তো সেগুলো থেকে রক্ষা করার জন্য, শত্রুযোগ রয়েছে, সেগুলো থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, শনি, রাহু ও রবি গ্রহের সঠিক প্রতিকার করতে হবে। শনি, রাহু ও রবি গ্রহের প্রতিকার করতে হবে। এখনও 2.5 বছর তোমাকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করে করে চলতে হবে। তারপরে নতুন উদ্যমে 2.5 বছর, এখন থেকে 2.5 বছর পর তোমার গোল্ডেন পিরিয়ড আসবে। তখন থেকে তুমি অনেক ভালো থাকতে পারবে, অনেক ভালো থাকবে। আর্থিক উন্নতি হবে, সৌভাগ্যের যোগ হবে, নতুন কর্মের যোগ হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবে। ভবিষ্যতে তুমি প্রচুর অর্থ আনতে পারবে। তোমার দ্বারা প্রচুর অর্থ রোজগার হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। কিন্তু বর্তমান সময়টা তোমার এখন ভালো যাচ্ছে না। অসময়টা একটু সহ্য করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। প্রত্যেক দিন তুমি ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য, এই মন্ত্রটি পাঠ করতে থাকো, তাহলে দেখবে অনেক ভালো থাকবে। তোমার জন্য একটি কবচ দরকার ছিল, ধনদা কবচ ধারণ করতে পারলে তোমার পক্ষে ভালো হতো, কিন্তু দূর থেকে এতটা বলা সম্ভব না। দূর থেকে আমি তোমায় বলছি, শনি, রাহু এবং রবি গ্রহের প্রতিকার করবে। যদি আর্থিক অসুবিধে থাকে তাহলে তুমি এগুলোর মূলগুলো ধারণ করবে, তাহলেও হবে। অনেক ভালো থাকো, প্রাণ ভরা আশীর্বাদ রইল যাতে তুমি উন্নতি করতে পারো। আমার আশীর্বাদ রইল এবং তারামায়ের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। তুমি জীবনে খুব সুন্দর নিশ্চয়ই কথা। সফলতা পাবেই পাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে নমস্কার। আছো ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার হ্যাঁ নমস্কার। কে হ্যাঁ, কে বলছেন, আছে? কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি, দেবযানী ঘোষ। ও, বাহ, দুর্গাপুর থেকে। নমস্কার। আচ্ছা আচ্ছা। দেবযানী ঘোষ, দুর্গাপুর থেকে। হ্যাঁ, দেবযানী ঘোষ। হ্যাঁ দিদি, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ। আচ্ছা, সৌরভের জন্ম সালটা বলুন দিদি। হ্যাঁ, 1996। না, তার আগে বলুন, এক ওরম ভাবে বলুন পরপর। 17 সেপ্টেম্বর। হ্যাঁ, 1996 17, দাঁড়ান, 84। 1 মিনিট, আস্তে আস্তে। 17 সেপ্টেম্বর, জানি পুরো নয়। হ্যাঁ, কত কত সালটা কত বললেন? 1996। 96। ও ঠিক আছে। 1996। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। টাইম বলবো? না বলছি 17, 9, হ্যাঁ। 96। আচ্ছা। এইভাবে আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার অবশ্যই সময় বলুন দিদি। হ্যাঁ, 6:30। 6:30 কখন?
সন্ধে সন্ধে সন্ধে, হ্যাঁ ওটাই বলছি, সন্ধেবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান বর্ধমান। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। রাশি লগ্ন বলুন। হ্যাঁ, তুলা রাশি মীন লগ্ন। তুলা রাশি মীন লগ্ন। তুলা রাশি মীন লগ্ন। প্রশ্ন? এই মানে ভবিষ্যৎ মানে কেরিয়ার কেমন। আচ্ছা আচ্ছা, জীবনটা কেমন যাবে এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখনো শরীর টরীর। বেশি বয়স, হ্যাঁ শরীর মা বলে দেন সুন্দর করে। আচ্ছা, এবং দেবজানীদি খনার বচন অনুষ্ঠান দেখা হচ্ছে? ওই মাঝে মাঝে দেখি আর কি, মানে হঠাৎ করে লাইনটা পেয়ে যাবো আমি নিজে বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা, লাইন পেয়ে যাচ্ছেন এবং আগামীকাল তো মা মোবাইলে আপনাদের। আজ পর্যন্ত লাইন পাই না কারোর ইয়েতেই। আচ্ছা, এই তো পেয়ে গেলেন, নতুন এই বছরে আমার পেয়ে ভালো গেলেন। লাগে। হ্যাঁ, মানে আমার হঠাৎ করে রান্না করতে করতে মানে হঠাৎ টিভিতে দেখছি লাইন পেয়ে গেছে। আমরা যাক, রান্না করতে করতে পেয়ে গেলেন। এই যে আজকে মা হ্যাঁ কিন্তু হ্যাঁ, মানে আমাদের পাওয়া যায় না, ওই জন্য আমি চেষ্টা করতে থাকি। খুব ভালো লাগলো আপনার যে এই যে অ্যাচিভমেন্ট, আপনি মানে ঘরোয়া কাজ করতে করতে খনামাকে পেয়ে গেলেন, অর্থাৎ মনের একটা হ্যাঁ, এটা ভালোবাসা। সৌভাগ্য বলতে পারি। এবং আগামীকাল একটু বলি যে আগামীকাল কিন্তু দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে খনামা যাচ্ছেন দুর্গাপুরে। যারা দুর্গাপুরবাসী রয়েছেন, আসানসোল বর্ধমান, আমি বলি তারা কিন্তু এই সুযোগ মিস করবেন না। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে যে রিলায়েন্স হোটেল আছে সেখানে কালকে খনামাকে পাওয়া যাবে। আমরা বারবার বলছি এবং আমাদের স্কলিংয়েও কিন্তু সেটা যাচ্ছে। এবং শুক্রবার আমরা মাকে পাচ্ছি বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতার 90। শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে, এবং সেখানে আমরা মাকে পাচ্ছি ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে। এবং রবিবার হাজরা 124-এ মনোহর পুকুর রোড বসুশ্রী সিনেমা হলের বিপরীতে, উত্তম মঞ্চের কাছে, কেমব্রিজ পুকুরের বিপরীতে। ফোন নাম্বার 25312929 হ্যাঁ, এবং ভাই। 9830704229 এবং 98305840704229। মা আপনি এবার কথা হ্যাঁ বলুন। হ্যাঁ দেবজানী, আমি তোমার সাথে কথা বলছি। বলছি, হ্যাঁ হ্যাঁ, তুমি নমস্কার খনামা। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক আশীর্বাদ রইল। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটুক 2016। আর এবার তোমার সৌরভের বিষয় তোমাকে বলি, শরীরটা ভালো যাবে না, মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যাওয়ার ভয় রয়েছে, শরীর নিয়ে ভোগান্তি, হজমের গন্ডগোল, পেটের প্রবলেম, পায়ে চোট লাগা, কোনোভাবে আঘাত লাগা, এগুলোর ভয় রয়েছে। আর মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ রাগ এসে যাওয়া, রাগ জেদ এগুলো বেড়ে যাওয়ার লক্ষণ রয়েছে, একটুখানি সাবধান থাকবে। শনি 7.5 চলছে তুলা রাশি, সেই অনুযায়ী বলি শনি 7.5 চলছে বর্তমানে, সে কারণে ওর শরীর ভালো যাবে না এবং ওর পিতামাতারও শরীর নিয়ে চিন্তার বিষয় রয়েছে। সৌভাগ্যের যোগ রয়েছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, হায়ার স্টাডির যোগ রয়েছে, কিন্তু বেশ কতগুলো গ্রহ বিরূপ থাকার জন্য হায়ার স্টাডিতে বেশ কিছু জায়গায় বাধা হয়ে যাওয়ার যোগ রয়েছে। সেই বাধা জায়গাটা যদি কাটিয়ে নিতে পারি আমরা, তাহলে কিন্তু হায়ার স্টাডি হবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে এবং বিদ্যার যোগ ভালো রয়েছে, এছাড়াও অর্থভাগ্য ভালো আছে, সৌভাগ্যের যোগ আছে। সেই কারণে বেশ কতগুলো গ্রহের একটু প্রতিকার করে নিতে পারলে ভালো রোজগার করতে পারবে। একাধিক দিক থেকে, চাকরি এবং বিজনেস একটা সময় দুটো দিক থেকে রোজগার করতে পারবে, জীবনে খুব ভালো উন্নতি করতে পারবে। তবে শত্রুর থেকে সাবধান থাকতে হবে, শরীর নিয়ে সাবধান সতর্কতা থাকতে হবে, চলাফেরায় সাবধান থাকতে হবে। শনি বুধ মঙ্গল রাহু গ্রহের প্রতিকার করতে হবে, শনি বুধ মঙ্গল ও রাহু গ্রহের প্রতিকার করতে হবে। খাদ্যদ্রব্যতে একটুখানি সাবধান, কোনো খাবারে অ্যালার্জি হয়ে আচ্ছা, গিয়ে আচ্ছা। শরীরে গা হাত পা চুলকানো, গা হাত পা নিয়ে কষ্ট পাওয়া, চামড়া স্কিন ডিজিজ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এগুলো আগের থেকে জানা থাকলে সাবধান হওয়া যায়। সেই জন্য যেটা ওর অ্যালার্জি সেই খাবারটা ওকে দেবে না, কারণ এটা নিয়ে একটুখানি ভয়ের ব্যাপার রয়েছে, আচ্ছা। একটু সাবধান থাকবে। বাহ, ঠিক আছে? সুন্দর কথা। এবং সবচেয়ে বড় কথা এই যে ফুড থেকে আমাদের একটা কত বিপদ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটা এটাও থেকে কিন্তু তোকে একটা বলি। জানার দাও যে বিপদ কিন্তু নানাভাবে নানাভাবে নানা দিক হ্যাঁ। থেকে আসতে পারে, সেই জন্য সাবধান থাকতেই হয় আমাদের এবার সবাইকে। দেখলাম ভালোবেসে কে এলেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ। জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আপনাদের নতুন বছরের প্রণাম নেবেন। আচ্ছা Happy আচ্ছা New Year। আচ্ছা, কে হ্যাপি নিউ বলছেন ইয়ার। বীরভূম থেকে? আমি বীরভূম থেকে পিউ মণ্ডল বলছি। আচ্ছা, বীরভূমের কোথায়? বীরভূম বোলপুর থেকে। বোলপুর। বাহ, এ তো ভালো জায়গা, খুব সুন্দর। পিউ মণ্ডল, পিউ কার জন্য জানবেন? আমি নিজের বাবা সম্পর্কে জানতে। বাহ, বাবার নাম বলুন। বাবার নাম বিজয় মণ্ডল। বাহ, খুব সুন্দর। আচ্ছা, ওনার বিজয়বাবুর জন্মসালটা বলুন। 1964 16ই মে। 64 16ই মে 16/5/64। সময় বলুন। সকাল 9টা 15। সকাল 9টা 15। কি বার ছিল? শনিবার। শনিবার। আর জন্মস্থান? জন্মস্থান নলাটি। নলহাটি। ঠিক আছে। আচ্ছা, রাশি লগ্ন বলুন।
কর্কট রাশি আর কর্কট লগ্ন। হ্যাঁ, কর্কট রাশি, কর্কট লগ্ন। প্রশ্ন? প্রশ্ন বাবার শরীর নিয়ে আর একটু বিজনেস, আর আমরা একটু বাবা নতুন বাড়ি বানাচ্ছি, ওই বাড়িটা কি 16তে কমপ্লিট হবে? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কতগুলো জিজ্ঞাসা অতি প্রয়োজনীয়। পয়ু, আমাদের অনুষ্ঠান দেখা হচ্ছে খনার বচন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, মাকে মাকে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সত্যি ভালো লাগার মতোই একজন মানুষ বাংলা জ্যোতিষ জনক খনামা, এবং যার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন আপনারা সবাই। এবং যে কথা বলছিলাম, ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে এবং শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, এবং যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমি বললাম, এর বাইরে কিন্তু অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলা জ্যোতিষ জনক খনামা বসেন না। খনামা বলেন, যাদের নেই কোষ্ঠী, এই হাতই হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন, তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলা জ্যোতিষ জননী খরা মায়ের সঙ্গে। খরামা কিন্তু এভাবেই বলছেন, এবং যারা ফোন করছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু যেটুকু জানতে পারছেন অনেকটা লাইভ ফোনে, কিন্তু এর থেকে যদি আরও বিস্তারিত জানতে চান, আরও প্রতিকার নিয়ে জীবনটাকে অন্যরকম করতে চান, তাহলে একবার অবশ্যই যোগাযোগ করতে পারেন খরামার চেম্বারে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আমরা যেগুলো বললাম কলেজে যাচ্ছে, আপনার সুবিধা মতো যে কোনো একটি চেম্বারে আপনারা যোগাযোগ করে দিতে পারেন, যেটা আপনার সুবিধা, যেটা আপনি মনে করছেন আপনার কাছে হচ্ছে। মা কিন্তু কোনো ল্যাপটপ নিয়ে বসেন না, শুধু খাতার মধ্যে তিনি কিন্তু সুন্দর করে হিসেব করে যা বলেন তাই কিন্তু মিলে যায়, যা হ্যাঁ। বলেন তাই ফলে। হ্যাঁ, হ্যাঁ মা। বোলপুর বীরভূম হ্যাঁ। থেকে পিউ মণ্ডল, পিউ তুমি মণ্ডল। জানতে চেয়েছো তোমার বাবা বিজয় মণ্ডলের বিষয় নিয়ে, বিজয়ের বিষয় নিয়ে তুমি তোমার পিতার বিষয় জানতে চেয়েছো। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট তুমি লগ্ন। যে সময় বলেছো, যে টাইম বলেছো, যে সাল বলেছো, সেই অনুযায়ী হিসাব করে আমরা যেটা পাচ্ছি, ওনার শরীর ভালো যাবে না। বর্তমান সময় উনি চাপা টেনশনে খুব ভুগছেন, ভীষণভাবেই শরীর খারাপের ভয় রয়েছে। ওনার জন্য বৃহস্পতি গ্রহের প্রতিকার করা একান্ত দরকার। হঠাৎ বুকের একটা কষ্ট, বুকের যন্ত্রণা, বুকের কষ্ট হওয়ার ভয় রয়েছে। এমনটি হলে খুব সাবধান হবে, অল্পতেই ডাক্তারবাবুকে দেখিয়ে নেবে। শত্রু যোগ রয়েছে প্রবল, শত্রুর থেকে রক্ষার জন্য একটু প্রতিকার করার দরকার হবে। শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার ভয় রয়েছে। উনি বাড়ি করছেন, বাড়িটা এই বছর কমপ্লিট হবে না, 16ই হবে না, 17তে কমপ্লিট হবে, সেদিকে নিশ্চিন্ত থেকো। কিন্তু বর্তমান সময় অর্থ নিয়ে বেশ টানাপোড়েন, নাজেহাল, কোনো আটকে থাকা অর্থ পাওয়ার জন্য আশা করে থাকবেন, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, এবং অর্থ কোথাও আটকে থাকার ভয় রয়েছে, আটকে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান। শরীর সম্পর্কে সাবধান। ব্যবসায় উন্নতির যোগ আছে, যদি সঠিক প্রতিকার করে নেওয়া যায় তাহলে ব্যবসায় উন্নতির যোগ আছে, কিন্তু এখন থেকে 7 মাস পর থেকে উন্নতির যোগটা প্রবল আসবে, উন্নতি হবে, সৌভাগ্যের যোগ আছে, সব দিকে ভালো আছে, কিন্তু শরীর ভালো যাবে না। বর্তমান সময় শত্রুর দ্বারা ক্ষতির ভয় রয়েছে, এবং বর্তমান সময় বেশ কিছু অর্থ আটকে গিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি খুব চাপা টেনশনে রয়েছেন, এগুলো থেকে সাবধান থাকবে। বাবার দিকে খুব কেয়ার নেবে। খুব ভালো লাগলো যে তুমি মেয়ে হয়ে বাবার সত্যি জন্য কথা। কত চিন্তা করছো, যে তুমি ফোনটি পেয়ে বাবার বিষয় জানতে চেয়েছো, আমারও ভীষণ ভালো লাগলো। সত্যি ভালো লাগার বিষয়, সকলের শুনে ভালো লাগা উচিত যে তুমি বাবার জন্য এটা মেয়ে হয়ে শিক্ষা। তুমি চিন্তা করছো, কতটাই চিন্তা করছো। বাবা বাড়ি করছেন, বাবার ব্যবসা কেমন যাবে, বাবার তাই। শরীর কেমন যাবে, কত সুন্দর প্রশ্নগুলো তুমি করলে ছোট্ট মেয়ে হয়ে। আমার ভীষণ ভালো লাগলো, অনেক আশীর্বাদ তোমার জন্য রইলো। তোমার বাবার জন্য আমি ঠাকুরের কাছে অনেক প্রার্থনা জানাবো, যাতে উনি ভালো থাকেন, বাড়িটা যাতে কমপ্লিট করতে পারেন। ব্যবসায় উন্নতির জন্য যে প্রতিকারগুলো করতে হবে, বৃহস্পতি, কেতু ও রাহু গ্রহের প্রতিকার করতে হবে। বৃহস্পতি, কেতু ও রাহু গ্রহের ওনাকে প্রতিকার করতে হবে। ওনার মন ভালো, কর্তব্যপরায়ণ, কিন্তু মানুষে ওনাকে ভুল বুঝবেন, এবং তার থেকে শত্রুতাই বৃদ্ধি হবে, এবং ওনার উপরে ঈর্ষামৃত হয়ে খুব শত্রুতাই করার চেষ্টা করবেন। সেগুলো থেকে খুব সাবধান থাকা, এই গ্রহের প্রতিকার করতে হবে। বৃহস্পতি, কেতু এবং রাহু গ্রহের প্রতিকার করতে হবে। অনেক ভালো থাকো তোমরা সকলে, অনেক ভালো থাকো। সকলের জন্য বলা, তোমরা তো শুনতেই পাচ্ছ প্রতিটি তোমরা তো শুনতে পাচ্ছ প্রতিটি প্রোগ্রামেতে আমি কি করছি, আমি পরপর রাশি কিভাবে তোমাদের সমস্ত বছর 2016 সাল নতুন বছর কেমন যাবে সেই রাশি তোমাদেরকে বলছি। তোমরা পরপর অবশ্যই অনুষ্ঠান আমাদের শুনতে থাকবে, বিভিন্ন এবং টক সেগুলো শোতে হ্যাঁ সেগুলো আমরা শুনতে শুনবো, পারবে। এবং একদম একদম। পিউর প্রতি খনামা যে আশীর্বাদ করলেন সে তাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ ফোনটি পেয়ে কিন্তু মনটি তার বাবার জন্য উতলা হয়ে উঠেছিল। তাই আমরাও সেই শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কিন্তু তা বলে ছাড়ছি না, সত্য কথা দিচ্ছি বলে আবার আসবো চলে ঠিক সময় হলে। সকলে নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো।